গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:10 আর দেখতেই পাচ্ছ জামা কাপড় পরে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমরা দক্ষিণেশ্বর মন্দিরে। আসলে অনেক দিন ধরে পুজোটা আর কি পড়ে রয়েছে। তোমরা জানো আমি বলেছি যে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি প্রতিবার দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিই। এইবার তো আর যাওয়া হয়নি। তো ওকে মানে যেই জিনিসগুলো দিয়ে পুজো দিই, তো ওখানে আমি সেই জিনিসগুলো ছুঁয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন গিয়ে আর কি মায়ের পায়ে দিয়ে আসবো। আর কি বলো তো, মানে বোঝোই তো মেয়েদের কত প্রবলেম থাকে। তো সেই সমস্ত রকম মানে ঝুট ঝামেলা সব প্রবলেম, তারপরে এই পুজো টুজো সমস্ত কিছুর জন্য এই কতদিন আর কি যাওয়া হয়নি। তো আজকে না গেলেই নয়, আজকে পুজোটা দিয়ে আসবোই মানে ঠিক করেছি। তো চলো এখন বেরোবো। আমার এখান থেকে বাইকে করে খুব বেশি হলে 15 মিনিট মতো লাগে, 15 মিনিটও লাগে না, রাস্তা ফাঁকা থাকলে 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। তো সেখানেই যাব, মায়ের পুজো দেবো, দিয়ে আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। কারণ কালকে 10:30 নাগাদ, 10টা 10:30 নাগাদ আমার এক মামাতো বোন ফোন করেছে, ও আসবে। তো ওর আবার ছোটো ছেলে রয়েছে, তা ওদের জন্য তো আবার রান্নাবান্না করতে হবে। তো সেটা একটা ব্যাপার রয়েছে। আর এই পুজোটাকে যেহেতু মানে অনেক দিন ধরে আমি ডিলে করছি বিভিন্ন কারণে, তো আজকে আর কোনো মতেই ডিলে করতে নারাজ আমি। তো যেভাবেই হোক আর কি আজকে পুজোটা দিয়ে আসি। হয়তো আমার একটু কষ্ট হবে, কিন্তু হলেও কিছু করার নেই, আজকে পুজোটা আমাকে দিতে যেতেই হবে। তো দিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরবো, মানে ওখানে বেশিক্ষণ সময় নষ্ট করতে পারবো না। তাড়াতাড়ি বাড়ি ফিরবো, বাড়ি ফিরে রান্নাবান্না ওরা আসবে। তো আশা করি আজকে সারাদিনের ব্লগটা আরও অনেক অনেক সুন্দর ও মজার হতে চলেছে। তো দেখো গোপুসোনাও ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো চলো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, এদিকে 7:10। দেখো আমার মাম এই সালোয়ারটা পরেছে, কিছুতেই সালোয়ার পরতে চায় না। তোমরাই বলো তো, ওকে সালোয়ার পরে কি খারাপ লাগছে? এই যে দেখো তো, এই যে খারাপ লাগছে, কিছুতেই পরবে না। তো এখন আমরা চলে এসেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। তো আমরা যাচ্ছি, আমাদের সাথে কিন্তু আরও দুটো স্কুটি যাচ্ছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা স্কুটি রয়েছে, ওখানে আরও দুজন রয়েছে, আর আমি রয়েছি মাঝখানের স্কুটিতে, আর পেছনের স্কুটিতে রয়েছে কর্তামশাই আর মেয়ে। তো আমাদের সাথে ওই যে আমরা পুজোয় যারা যারা ঘুরতে পেরেছিলাম সেই গ্রুপটাই রয়েছে, তবে তাদের ছেলে মেয়েরা নেই। তো সেই জন্য একটা স্কুটি ফাঁকা ছিল বলে আমি ওদের স্কুটিতে চলে গেছি, মেয়ে আর কর্তামশাই ওই স্কুটিতে রয়েছে। আর আমার এই রাস্তাটা এত ভালো লাগে, বিশেষ করে এই জায়গাটা খুব সুন্দর লাগে। দুদিকে বেশ বন জঙ্গল মতো, আর মাঝখান থেকে এরকম পরিষ্কার একটা রাস্তা, দারুণ লাগে দেখতে। আর যখন এই রাস্তাটার মানে একধারে ট্রেন লাইন রয়েছে, যখন এরকমভাবে একটা মালগাড়ি যায় আর পাশ দিয়ে যখন এরকম গাড়ি যায়, সেই মানে ফিলিংসটাই পুরো অন্যরকম লাগে। সেই যে রাজেশ খান্না আর শর্মিলা ঠাকুরের একটা গান আছে না, জিন্দেগি হ্যায় সফর, তো ওই গানটার মতো খানিকটা ফিল লাগে। তো যাই হোক, অনেক হয়ে গেল। তো চলো, এই যে চলে এসেছি এখন আমরা দক্ষিণেশ্বরে, আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের পার্কিং জায়গাটা। তো এখানেই 4 চাকা বলো 2 চাকা বলো, সব চাকারই এখানেই পার্কিং হয়। তো হেলমেট আর হাতের ব্যাগ ট্যাগ যা ছিল সমস্ত স্কুটির ভেতরে রেখে দিলাম, রেখে এবার সামনের দিকে এগোবো। আর হ্যাঁ, এখন কিন্তু দক্ষিণেশ্বরে কোনো কিছু নিয়ে আর কি মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয় না, সমস্ত কিছুই বাইরে জমা রাখতে হয়। তো চলো এখন এগোচ্ছি, প্রসাদ কিনতে যাব। যারা স্কাই ওয়াক দিয়ে আসে, আমার মনে হয় স্কাই ওয়াকের ওপরেও আর কি ডালা টালার দোকান রয়েছে। আমার না অনেক দিন আগে স্কাই ওয়াকের ওপর দিয়ে আসা হয়েছে, আমি বহুকাল হলো স্কাই ওয়াক ধরে আর কি দক্ষিণেশ্বরে আসি না। কারণ যেহেতু স্কুটি নিয়ে আসি, তো সেই জন্য স্কাই ওয়াকের নিচ দিয়ে এসেই আর কি পার্কিং লটে গাড়ি রাখা হয়। তো সেই আর কি। আর ওই যে দেখো মায়ের মন্দিরের প্রথম দর্শন করেই দিলাম তোমাকে। তো এখান থেকেই তোমাদেরও মনস্কামনা জানিয়ে মার কাছে প্রার্থনা করে নাও, অবশ্যই মা তোমাদের মনের কামনা এখান থেকেই শুনতে পাবে। তো এই যে এই জায়গাটাকে আলাদা করে করা হয়েছে, এখানেই আর কি ফুলের ডালা টালা পাওয়া যায়। ওই যে বললাম স্কাই ওয়াকের ওপরেও পাওয়া যায় কিছু, আর এইদিকেও পাওয়া যায়। পুজোটা আমার অনেক দিন ধরে পড়েছিল, তো মনটা একদমই ভালো লাগছিল না, তো সেই জন্য মানে চিন্তাই করে নিয়েছিলাম আজকে যা করেই হোক পুজো আমি দেবই।
তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো পুজো টুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে আর এখানে কোনো ঘোরাঘুরি করব না, কারণ পিছনে চিন্তা রয়েছে, বাড়ির দিকে যেতে হবে। তাও একটু তাড়াতাড়ি করে কোনো রকমের দুটো একটা একটু রিলস তুলে একটু ফটো তুলে নিয়েছি, কারণ সেটা না করলে এই মুহূর্তে ঠিক কোথাও গেছি বলে মনে হয় না। হ্যাঁ 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 হুম, ওইটা বাবানের কাজ, এটা বাবানের কাজ। আচ্ছা, কাজ আছে, কাজ, এটা বাবানের কাজ। হুম, কিবোর্ড 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 বাবা। হ্যাঁ ওইটা তোকে দেখিয়ে দিল, ওইটা ওইটা। হ্যাঁ এটা এরকম করে চাপবে। হ্যাঁ ও এখানে ওই তারগুলো আঁকা হয়নি, তারগুলো আঁকা হয়, তারগুলো আঁকছে এবার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো অনেকক্ষণ পরেই মোবাইলটা হাতে ধরলাম, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই দুষ্টুমি ক্যামেরাবন্দি করতেই ফোনটা হাতে তুললাম। সে যে সারা বাড়ি দাপিয়ে বেরিয়েছে, মিষ্টি মিষ্টি দুষ্টুমিগুলো করছিল, এত ভালো লাগছিল। তো ভাবলাম চলো ওর দুষ্টুমিগুলোই খানিকটা এখানে ক্যাপচার করে রাখি আর তোমাদের সাথে তা শেয়ার করি। ওটা দিদিভাই সাইকেল, তুমি পারবে তো? ওটা তো বড় সাইকেল, তুমি তো চালাতে পারবে না বাবা। হুম, তুমি খেলা করো, তুমি খেলা করো এখানে দৌড়ে দৌড়ে। হ্যাঁ হ্যাঁ হাত দাও, কিন্তু তুমি চালাতে পারবে না তো। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, হাত দিয়েছো সাইকেলে? তাই? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, এই পড়ে যাবে পড়ে যাবে, আস্তে আস্তে। তো বন্ধুরা সারাদিন আর একটুও সময় পাইনি, এই জাস্ট আর কি একটু ফ্রি হয়েছি। তাও ওই যে ওর মা একটু ব্যস্ত রয়েছে, তাই ওকে নিয়ে ছাদে আসলাম। এই যে চল, বিরক্ত করছে, ছাদে নিয়ে আসলাম একটুখানি। তাই ভাবলাম চলো তোমাদের সাথে এই সুযোগে একটু কথা বলে নি। ওদেরকে হাই করে দাও তো বাবা, হাই বলে দাও। আর বলো তোমরা কেমন আছো বলো তো। এই যে এখানে জিজ্ঞাসা করো, বলো তোমরা কেমন আছো। তো জানি না এরপরে কতটা কি আর শেয়ার করতে পারবো না পারবো, তবে চেষ্টা করব যতটা শেয়ার করা তোমাদের সাথে। তো জানিও তোমাদের কেমন লাগলো আজকের দিনটাও। দেখো দুষ্টুমি করছো, ওর সাথে একটুখানি সময় দিই, দাও নাহলে আবার লেগে টেগে গেলে একাকার হবে। সাইকেলটা নিয়েছে দেখো। সাইকেলটা ছাদে নিয়ে আসবে, তুমি তো চালাতে পারবে না বাবা, দাঁড়াও। আর এদিকে দেখো দিদিভাই আর ছোট্ট ভাই মিলে এখানে খেলা করছে। আমার মেয়ে তো ওকে পেয়ে খুব খুশি। আসলে আমার মেয়েই হচ্ছে সব থেকে বড়, তারপরেই সব ছোট ছোট রয়েছে। মানে মাস্তুতো ভাই বোনদের মধ্যে আমি বড়, তারপরে আমার ভাই বোনেরা, এবার তাদের ছেলে মেয়েরা রয়েছে। তো সেই হিসাবে আমার মেয়েই আর কি বড়। আর ওর কিন্তু বেশ ভালোই লাগে। হয়তো ওর নিজের মানে ভাই বোন নেই, কিন্তু এরা ওর কাছে অনেক দামি। তো যাই হোক চলো, ওরা তো এখানে খেলাধুলা করছে। আমি না আর সেরকমভাবে কোনো ভিডিওই আজকে সেরকমভাবে কিছুই করতে পারিনি, আসলে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যতটুকু যা ক্লিপ আমার কাছে ছিল তাই দিয়েই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মন্দির থেকে এসে সারাদিন রান্নাবান্না করতে অনেকটাই সময় চলে গেছে, তারপরে সবাই এসেছিলো, গল্প করতে গিয়েও খানিকটা সময় গেছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে আমার পাশে থেকো।